যেই বান্দা শুকরিয়া নাই, মানুষের শুকরিয়াও করে না, তাকে আল্লাহ পছন্দ করে না। যদি বলেন মানুষের শুকরিয়া নাই না করলেও যদি রব পছন্দ না করে, কোন ব্যক্তি যদি রবের গোলামি না করে, রব সম্পদ দিয়েছে, রব সবকিছু দিয়েছে, এরপরে যদি গোলামি না করে, আমল দ্বারা যদি জিন্দেগি গঠন না করে, বলেন তো রব ওই বান্দাকে পছন্দ করবে? তাহলে নিজের আমল দ্বারা জিন্দেগি সাজাইতে হবে কি হবে না? নিজের আমল দিয়ে জিন্দেগি গঠন করতে হবে। কবরের জগৎ বড় ভয়ঙ্কর। কবরে যাওয়ার পূর্বে আমল করতে হবে, আমল দিয়ে নিজের সুন্দর জিন্দেগি গঠন করতে হবে। এই জন্য আমলওয়ালা জিন্দেগি গঠন করতে হবে দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह। वरना कोई चारा दो जहाँ में नहीं, वरना कोई चारा दो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। তাহলে বলেন তো দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم
والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العبد القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের এই সুন্দর বাগান জান্নাতি পরিবেশে কোরআন ও হাদিসের মজলিসে আলেম ওলামাদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসেবে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন খাতামুন নবিয়িন আফতাবে নবুয়ত শাহিন শাহি রিসালাত দু জাহানের বাদশাহ হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সব থেকে উত্তম জাতি যে বানাইলেন, কেন বানাইলেন? এর পিছনে একটা রহস্য কারণ আছে কিনা, নাকি না চিন্তা করলেন যে আল্লাহ পাক মানুষ বানায় পাঠাইছেন, আম্মা আব্বার মাধ্যমে পাঠাইছেন, এখন দুনিয়াতে আসছি কিছুদিন খাই দাই ঘুরি ফিরি আনন্দ ফুর্তি করি, এরপর যখন মরার সময় হইব পারলে বৃদ্ধ বয়সে কয়েকটা সেজদা দিব, না পারলে নাই, এরপরে কবর জগতে চলে যাব, হিসাব কিসাব তো একটা হইবেই। এমনটা নাকি? না, এমনটা নয়। আমি একজনকে বলছি, এরকম মানুষকে বললে যে ভাই নামাজ কালাম পড়েন না, ইবাদত বন্দেগী করেন না, একদিন তো চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। বললে হুজুর মরার পরে একটা ভাও হইব। মরার পরে আসলে ভাও হইবে। কোন ভাও? কবরের জগতের যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা হবে। কবর কারোর জন্য আপন নয়। কবর বলে আমি কারোর জন্য আপন না। যে আমল আর জিন্দিগি সুন্দর করে আমল নিয়ে সাজায় আসবে আমি তার জন্য আপন। আর যেই ব্যক্তি দুনিয়ার জিন্দিগিকে মন ইচ্ছা মতো নিজের ইচ্ছা অনুযায়ী চালায় আইছে, আমি তার জন্য কবর আনন্দদায়ক হই না, আমি তার পর হয়ে যাই। তখন আমার ভিতরে যখন আসে তো আমি তার সঙ্গে ভালো আচরণ করি না, ঠিক কি না? দুনিয়ার জিন্দিগি চিন্তা করে কত আরাম আয়েশ, বিল্ডিংয়ে থাকি, হ্যাঁ আনন্দ ফুর্তি, এত কিছু থাকার পরেও আবার ইবাদত বন্দেগী করার দরকার কি?
মানুষ একটু সুখ পাইলেই রবকে ভুলে যায়, ঠিক কিনা? একটু টাকা পয়সা পাইলে অহংকার, একটু সম্মান পাইলে অহংকার। বিল্ডিং আছে, আরেকজন গরিব মানুষকে দেখতে পারে না, কিন্তু এই সম্পদ যা কিছু এটা দিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে সম্পদ দিল, ইজ্জত দিল, সম্মান দিল, বলেন তো ওই আল্লাহ পাক চাইলে আপনাকে বেইজ্জতি, সম্মানহীন, সম্পদহীন করতে পারে কি পারে না? কিন্তু সম্পদ পাওয়ার পরে, সন্তান পাইলে, সম্পদ পাইলে রবকে ভুলে যায়। কিন্তু আমাকে আপনাকে জমিনে বানায়া পাঠাইছে একটা উদ্দেশ্য দিয়ে তো পাঠাইছে, নাকি? কথা বলে না, পাঠাইছে কিনা? এই সুন্দর জাতি আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, নবী আপনি বলেন, আমি মানুষদেরকে সুন্দর করে বানাইলাম, উত্তম রূপে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জমিনের মধ্যে উত্তম জাতি, সুন্দর জাতি হিসাবে বানাইছেন। সুন্দর জাতি যে বানায়া পাঠাইলেন, এই সুন্দর জাতির জন্য সুন্দর সুন্দর কাজের ব্যবস্থাও করেছেন। কারণ রব চাইলে আমাকে আপনাকে মানুষ না বানায়া হিংস্র প্রাণী বানাইতে পারতেন। আমাকে আপনাকে চাইলে রব দুনিয়ার জমিনের মধ্যে জঙ্গলার বাঘ পশু বানাইয়া পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানায়া দেন, নবী আপনি বলেন, আমি এই মানুষগুলাকে জমিনের মধ্যে কেন বানাইয়া পাঠাইলাম? উদ্দেশ্য দিয়ে পাঠাইছি, কিন্তু মানুষগুলা সেইটা বুঝতে চায় না। এই জন্য আল্লাহ পাক সব মানুষগুলাকে উদ্দেশ্য করে জানায়া দেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বললেন। ইয়া আইয়ুহাল মুমিনু বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন সেইটাও বলে নাই। কারণ মুমিন আর মুসলিম যদি বলে একটা জাতিকে উদ্দেশ্য করে সেইখানে বলা হবে, এই জন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, ও নবী আপনি জানায়া দেন, আপনার পূর্বে যত নবীরা আসছে দুনিয়ার জমিনের মধ্যে, যত উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আসছিল, এবং আপনার পয়গম্বর, আপনি উম্মত যারা আসবে, যত উম্মত আছে সব উম্মতদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা আমি রবের গোলামি করবে, আমি রবের ইবাদত বন্দেগী করবে। বলেন কার ইবাদত বন্দেগী? বলেন আওয়াজ দিয়ে, কার ইবাদত? আল্লাহর ইবাদত। রবের ইবাদত করার জন্য রব জমিনের মধ্যে বানায়া পাঠাইছে। কিন্তু বড় আফসোস, এখন জমিনের মধ্যে আসার পর রবকেই চিনি না, রবকেই মানি না, রবের হুকুম মোতাবেক চলি না, রবকেই ভুলে গেছি। অনেক মা বোনদের, অনেক বাবাদের সন্তান হয় না জমিনের মধ্যে। দীর্ঘদিন পর্যন্ত সম্পদ, এর জন্য আল্লাহ পাকের কাছে চায়। সন্তান হয় না, সন্তানের জন্য রবের কাছে চায়। কিন্তু যখনই রব সম্মান দেয়, সম্পদ দেয়, সন্তান দেয়, দেওয়ার পর রবকে আর বান্দা চিনে না। কথা বলেন ঠিক কিনা? যখন নাকি বান্দার সম্পদ নাই, সম্পদ যখন থাকে না, রবকে ডাক দিয়া বলে, রব জমিনের মধ্যে তো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সন্তান নাই, সব কিছুর ব্যবস্থা করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে সম্পদ দেয়, সম্পদ দেওয়ার পর দেখি বান্দা আর তো রবকে চিনে না, রবের গোলামি করে না, আর সেজদা দেয় না। এমন অনেক মুসল্লি পাওয়া যায় স্বার্থের জন্য নামাজে যায়, স্বার্থ হাসিল হয়ে গেলে আর নামাজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা না দেখলো এইটা আমরা ইমাম সাহেবরা বুঝি, কিন্তু না, রব তো বললেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা তোমরা আমি রবের গোলামি করবা। সবাই সবাই এখানে আল্লাহ পাক সব মানুষকে বলছেন, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত প্রকারের মানুষ আছে সব মানুষদেরকে আল্লাহ পাক বলছেন তারা যেন আমি রবের গোলামি করি। এখন যদি বলি রব কেন আপনার গোলামি করব, আপনি যদি বলেন যে হুজুর আমার এই কাজটা করে দেন, আমার জন্য দোয়া করবেন, কার জন্য দোয়া করব বলে আমার এই সমস্যার জন্য দোয়া করবেন। আপনি যদি একটা দোকান দেন, ভাইজানকে যদি প্রশ্ন করি ভাই দোকানটা দিয়েছেন কেন, বলো দোকানের ভিতরে দোকান দেওয়ার পরে বিক্রি হবে, সংসার চলবে, রিজিক চলবে, খাবার দাবার চলবে, ঠিক কিনা? এই জন্য তো আপনি ক্ষেত খামার করছেন, ক্ষেত থেকে ফসল আসবে, ফসল আসার পর সেই ফসল আপনি নিজেও খাইবেন, পরিবারকে খাওয়াইবেন, আত্মীয় স্বজনকে দিবেন, বিক্রি করবেন, ঠিক কিনা? প্রত্যেকটা কাজের জন্য একটা না একটা উদ্দেশ্য আছে কি নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে জমিনের মধ্যে বানায়া পাঠাইলো, কেন পাঠাইলো? উদ্দেশ্য আছে না? এই জন্য তো আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বানাইলাম আমি রবের গোলামি করার জন্য। কেন গোলামি করব আল্লাহ পাক জানায়া দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ জানায়া দেন, এরে গোলাম কেন গোলামি করবি, কেন ইবাদত করবি জানো? কারণ আমি আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানটাকে বানায়া দিলাম ছাদ স্বরূপ, আর জমিনটাকে বানায়া দিলাম বিছানা। আসমানকে আল্লাহ পাক ছাদ বানায়া জমিনকে বিছানা বানাই দিয়েছেন। বলেন তো জমিনের মধ্যে আমরা বসবাস করি কি করি না? আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহ। আল্লাহ জানায়া দেন, ওরে গোলাম আমি আল্লাহ তোর জন্য আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি, আর বৃষ্টি বর্ষণ করার পর জমিনের মধ্য থেকে যেই ফসল উৎপন্ন হয় আমি আল্লাহ রিজিক হিসাবে তোমাকে ওইটা বক্ষণ করাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে, আর সেই বৃষ্টির পানি দ্বারা আমার আপনার জন্য ফসল উৎপন্ন হয়, সেই ফসল আমি আপনি রিজিক হিসাবে ভোগ করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহর গোলামি করব কি করব না? তাহলে আল্লাহর গোলামি করতে হবে। কিন্তু আফসোস তো বড় হয় যখন এই সম্পদগুলাই পাওয়ার পর যখন আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ পাকের আর গোলামি করতে মনে চায় না, আল্লাহ পাককে চিনি না, আল্লাহ পাককে মানি না। আল্লাহর দেওয়া সম্পদ ভোগ করার পর এরপরেও বলি যে আমার নিজের মনে করি। অনেকে মনে করে যদি বলেন যে এই রিজিক কই পাশে, বলে আমার বাবাই দিছে, আমার বাবার থেকে পাইছি, আমার দাদা থেকে পাইছি। যখন বেউস্তি জেওরের মধ্যে একটা ঘটনা আছে, আল্লাহ রব্বুল আলামিন তিন বান্দাকে পরীক্ষা করছেন। একজন হলো টাকলা টাক ছিল, একজন ছিল কুষ্ঠরোগী ছিল, একজন অন্ধ ছিল। তিনজনকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, তিনজনের রোগকে আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। তিনজনের রোগকে ভালো করে দেওয়ার পর যখন কুষ্ঠরোগীর কাছে গিয়েছে, আবার ফেরেশতা আসছে, আসার পর বলছে ভাই আমি মুসাফির মানুষ, কিছু দেন খাবার খাই, কিছু নাই, আমার মুসাফির অবস্থায় আসছে। তখন ওই ব্যক্তি বলল না না কিছু দেওয়া যাইব না। ওই ব্যক্তি ওই ফেরেশতা বলল সম্পদ তো আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের সম্পদ থেকে আপনি আমাকে দান করেন। বললেন না, এই সম্পদ আমার বাপদাদাই দিছে, বাপদাদা সূত্রে আমি সম্পদ পেয়েছি, আমার আল্লাহ দেয় নাই। না ফরমানি করার সাথে সাথে আল্লাহ পাক তাকে আবার কুষ্ঠরোগী দিলেন, আবার তার সম্পদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এবার ওই টাকাওয়ালার কাছে গেলেন, এ ভাই কিছু সম্পদ দেন, আমি মুসাফির মানুষ,
আপনাকে তো আল্লাহ পাক সম্পদ দিয়েছে, আপনার টাক ছিল, টাক সমাধান করে দিয়েছে। ওই ব্যক্তিও ডাক দিয়ে বললেন, না, কে বলেছে আমি টাক ছিলাম? সম্পদ আল্লাহ দিয়েছে। এই সম্পদ আমার বাপদাদা সূত্রে আমি পেয়েছি, আমি কোনো সময় টাকও ছিলাম না। না শুকরিয়া করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকেও টাক বানায়া দিয়েছেন, আবার সম্পদ আল্লাহ নষ্ট করে দিয়েছেন। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই আমি মুসাফির মানুষ, আমাকে কিছু দেন, কারণ আমি মুসাফির হিসাবে আপনার কাছে সাহায্য চাইলাম। আল্লাহ পাক এক সময় আপনাকে কোনো কিছুই দেয় নাই, আপনাকে দিয়েছে, আপনার অন্ধত্ব দূর করে দিয়েছে, আপনি দান করেন। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হ্যাঁ, আমি এক সময় অন্ধ ছিলাম, এক সময় আমার কোনো কিছুই ছিল না। আপনার যত ছাগলের পাল থেকে যা মনে চায় আপনি নিয়ে যান, এবং যত সম্পদ ইচ্ছা আপনি নিয়ে যান, আমি আপনাকে বাধা প্রদান করব না। এই জন্য রবের শুকরিয়া নাই, রবের গোলামি নাই। কারণ মানুষ সম্পদ আর সম্মান পাওয়ার পর রবকে ভুলা যায়, আর ইবাদত লাগে না, বন্দিগি লাগে না। আল্লাহ পাক জানায়া দেন, কিরে বান্দা, আমি না আল্লাহ তোরে সম্পদ দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, এরপরেও কেন তুমি রবকে ভুলা যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি রবকে ভয় করো। যদি রবকে ভয় করো তাহলে রবের গোলামি করবা। এখন রবকে আমরা ভয় করি না বিদায় রবের গোলামিও করি না। যদি রব কোনো সম্পদ দেয়, সম্মান দেয়, এটাকে নিজের মনে করে নেই, নিজের সন্তান, নিজের সম্পদ। এই জন্য আল্লাহ পাকের গোলামি আর করতে মনে চাই না। অথচ আল্লাহ পাক বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বৃষ্টি বর্ষণ করে জমিনের মধ্যে ফসল উৎপন্ন হয়, আর সেই ফসল আমার আপনার ঘরের মধ্যে আসে, রিজিক হিসাবে আমরা ভোগ করি। কিন্তু রবের গোলামি এর পরেও করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, বান্দা তুমি ইবাদত করো, উম্মত তুমি ইবাদত করো, ইবাদতটা হোক কম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলটা যদিও কম হয়, তবে ইখলাসের নিয়তে যেন আমলটা করা হয়, বেশি আমল নয়। অনেক বান্দা আছে ইবাদত করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন গুজারি হয়, কিন্তু মানুষকে বলে বলে বেড়ায়, জানো আজকে তাহাজ্জুদ পড়েছি, আজকে ইশরাক পড়েছি, আওয়াবিন পড়েছি। অথচ না, এই ইশরাক পড়েছো আল্লাহর জন্য, রবকে খুশি করার জন্য। এই তাহাজ্জুদ পড়েছো রবকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, যদি মানুষ দেখানোর জন্য হয়, ওই ইবাদত আমি রবের কাছে কবুল হয় না। এই জন্য যতটুকু নামাজ পড়ে ইবাদত বন্দেগী করি না কেন, সবটুকু হবে একমাত্র কার জন্য? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ ছিল, একজন শাগরেদ। ওই শাগরেদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর স্বপ্ন দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে স্বপ্ন যোগে দেখা হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন, ওই শাগরেদ জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, উস্তাদ জি, আপনার সঙ্গে আল্লাহর ব্যবহার কেমন হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ পাকের সঙ্গে আমার মুআমালাত মুআশারাত বড় ভালো হয়েছে, আচরণ বড় ভালো হয়েছে। আল্লাহ আমাকে খুশি হয়ে জান্নাত দান করেছেন, আমার সব মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তবে আমার মনের ভিতরে একটা আফসোস, কারণ আমার বাড়ির সামনে যে একজন কামার ছিল, ওই কামার দেখলাম যে জান্নাত পেয়েছে, তবে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতটা যেমন সুন্দর, এর থেকেও সুন্দর আরো উত্তম রূপের একটা জান্নাত ওই কামারকে আল্লাহ পাক দান করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শোনার পর শাগরেদ ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। ফজরের পর দৌড়াইয়া এবার যায়, ওই কামারের বাড়ির মধ্যে গিয়ে আঘাত করে দরজার মধ্যে নক দেয়, বাড়ির মধ্যে কে আছো?
দরজা খুলে দেওয়ার পর কামারের স্ত্রী ডাক দিয়ে বললেন, আমি কামারের স্ত্রী, কেন কি হয়েছে ভাইজান? বলল যে তোমার স্বামী কি এমন আমল করত যে আমলের বিনিময়ে এত বড় সুসংবাদ প্রাপ্ত হয়েছে, এত সুন্দর জিনিস পেয়েছে। তখন ওই কামারের স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার স্বামী তো আমি তেমন কোনো আমল করতে দেখি নাই, কারণ আমার স্বামী ছিল বড় গরিব, আমরা ছিলাম কামারের বংশ, যার কারণে আমার স্বামী সারাদিন কাজ করত, রাত্রেও কাজ করত। আমার স্বামীর তেমন আমল নাই, দান সদকাত নাই, যাকাত ফিতরাও নাই, নফল ইবাদত নফল রোজাও তেমন নাই। কিন্তু আমার স্বামীর দুইটা গুণ ছিল বড় ভালো। এক নাম্বার গুণ, আমার স্বামী যখন নামাজের ওয়াক্ত হইতো, যখন নামাজের সময় হইতো, মসজিদ থেকে যখন নামাজের আজান হয়, আমার স্বামী দৌড়াইয়া কাজ ফালাইয়া মসজিদের দিকে রওনা হয়ে যায়। এক নাম্বার গুণ, আমার স্বামী কখনো নামাজ ত্যাগ করে নাই, জামাত ত্যাগ করতো না। যদি কোনো ব্যক্তি এসে যদি 1000 দিরহাম নিয়েও দাঁড়ায়া থাকতো যে এমন সময় একটা ছুরি দিবে, ছুরিটা দেওয়া দিয়েছে, হাতে দিয়েছে, শুধু টাকাটা হাতের মধ্যে নিবে, এমন সময় মসজিদ থেকে আজান আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান শোনার সাথে সাথে আমার স্বামী আর থলেটা নেয় নাই, দিরহামটা নেয় নাই, টাকাটা নিত না, সঙ্গে সঙ্গে মসজিদ দৌড়। আজান হয়ে গেছে, কারণ আল্লাহ পাকের আজানের কাছে, আল্লাহ পাকের ইবাদতের কাছে আমার কাজটা বড় হতে পারে না, এই জন্য কামার দৌড়াইতে মসজিদের দিকে। যদি কোনো সময় দেখা যায় আমার স্বামীর হাতুড়িটা পিছন দিক থেকে উড়ছে, সামনের দিকে মারবে, সামনের দিকে মারার সাথে সাথে যদি দেখতো মসজিদ থেকে আওয়াজ আসছে, আমার স্বামী পিছন দিক থেকে আর সামনের দিকে হাতুড়ি আনতো না, মসজিদের মধ্যে দৌড়ে জামাতের মধ্যে শরিক হইতো। আমার স্বামী কখনো নামাজ ত্যাগ করতো না। একটা হলো আমার স্বামীর বড় গুণ। 2 নাম্বার গুণ হলো আমার স্বামী, আমাদের বাড়ির সামনে একজন বুজুর্গ ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, ধনাঢ্য পরিবারের সন্তানও ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা মানুষকে দিন প্রচার করে বেড়াইতেন, রাত্রিবেলা নিজে আল্লাহ পাকের গোলামি করতেন। ছাদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, চন্দ্রের আলোর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ঠান্ডার মধ্যে নামাজ আদায় করতেন। রাত্রিবেলা নফল নামাজ পড়তেন, দিনের বেলা নফল রোজা রাখতেন। কিন্তু আমার স্বামী তো গরিব, এই জন্য আমার স্বামী নামাজ আদায় করতে পারতো না, আমার স্বামী রোজাও রাখতে পারতো না। আমার স্বামী সবসময় আফসোস করে বলতেন, যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন যদি ধনী হইতাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন যদি ধনী হইতাম, যদি সম্পদওয়ালা হইতাম, ইলমওয়ালা হইতাম, আমিও কামারের কাজ করতাম না, রাত্রেবেলা আল্লাহর গোলামি করতাম, দিনের বেলা রোজা রাখতাম, মানুষের নিকট দিনের দাওয়াত পৌঁছায়া দিতাম। আমার স্বামী জীবন ভরে এমন একটা আফসোস করে 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 মৃত্যুবরণ করেছেন। এই 2 নাম্বার হলো আমার স্বামীর গুণ। ওই যুবক ডাক দিয়ে বললেন, ওই শাগরেদ ডাক দিয়ে বললেন, হ্যাঁ বুঝতে পারছি, একটা হলো আফসোস, এই জন্য আমল নিয়ে হিংসা করা জায়েজ আছে। যদি আপনি চিন্তা করেন অমুক ব্যক্তি 10 ওয়াক্ত 10 রাকাত নফল নামাজ পড়ে আপনি 20 রাকাত পড়বেন, সে একটা নফল রোজা রাখছে, আপনি 2টা রাখবেন, এটা নিয়ে হিংসা করা জায়েজ আছে, আফসোস করাও জায়েজ আছে। ওই বান্দা টাকার সম্পদ নিয়ে আফসোস করতো না, আফসোস করতো কেমন করে জানি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন ইবাদতওয়ালা হওয়া যায়, জিন্দেগিটাকে যেন আমলওয়ালা হওয়া যায়, আমলওয়ালা বানাইতে পারে, এই জন্য আফসোস হলো। এই কারণে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও উত্তম জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য জিন্দেগি সাজাইতে হবে আমল দিয়ে। আমল হোক ছোট, আমল হোক বড়, আমল হোক সুন্দর, আমল হইতে হবে একমাত্র রবের জন্য। আমল বন্দেগী হইতে হবে একমাত্র রবের জন্য। কাউকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়া পরীক্ষা করেন, আল্লাহ পাক কাউকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন, আল্লাহ পাক কাউকে সন্তান দিয়া পরীক্ষা করেন, আল্লাহ পাক কাউকে সম্মান দিয়াও পরীক্ষা করেন, আল্লাহ পাক কাউকে সম্মান না দিয়া আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না দিয়াও পরীক্ষা করেন। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমাকে আল্লাহ সম্পদ দেয় নাই, সন্তান দেয় নাই, এই জন্য নামাজ পড়বো না, ইবাদত বন্দেগী করবো না,
এইটা হলে আল্লাহ পাকের সঙ্গে রাগ করে যদি কোনো ব্যক্তি ইবাদত না করে, বলেন তো আল্লাহর লস নাকি বান্দার লস? আবার কোনো ব্যক্তি যদি বলে আমার সম্পদের অভাব নাই, কিসের জন্য নামাজ, কিসের জন্য রোজা, কিসের জন্য ইবাদত? আমার সম্পদের অভাব নাই, আমার গরম, আমার বাহাদুরি, আমার এত কিছু আছে, আবার কিসের জন্য ইবাদত? আল্লাহ বলেন না না বান্দা, আমি আল্লাহ মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করি, সম্পদের কারণে বান্দা কি ঠিকঠাক আছে নাকি আমি সম্পদ দেওয়ার কারণে বান্দা লড়চড় হয়ে গেছে, নামাজ পড়বে না, রোজা রাখবে না। বলেন তো আমাদের সমাজে এমন মানুষ আছে কি নাই? সম্পদ পাওয়ার পর আর আল্লাহ পাকের গোলামি করে না, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, এমন গোলাম আছে কি নাই? অথচ দরকার ছিল যার সম্পদ বেশি তার ইবাদত আরো বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্পদ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো তিনার নামে ব্যালেন্স মদিনাতে আছে। হযরতে উসমানের নামে এখনো ব্যাংক আছে, এখনো বাগান আছে, সম্পদ আছে। এত পরিমাণ সম্পদ দান করেছেন হযরতে উসমানকে, যাকে বলা হয় উসমানে গনি। এরপরেও তো উসমান একদিনের জন্য বলল না যে এত সম্পদ যেহেতু দিয়েছি, সম্পদের কারণে ইবাদত বন্দেগী একটু কমায়া দেয়, নফল নামাজ কমায়া দেয়। অথচ জীবনী গাটলে পাওয়া যায় উসমান সব থেকে বেশি কান্না করতেন। কারণ হলো উসমান কবরকে ভয় পাইতেন, ইবাদত বন্দেগী করছেন যদি আল্লাহ কবুল না করে ভয় পাইতেন। আবু বকরের জিন্দেগি খুলে দেখেন, আবু বকর এত দামি সাহাবী হওয়ার পরেও জান্নাতের 1 নাম্বার সাহাবী, যেমন দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে 1 নাম্বার দামি উম্মত হলেন হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এরপরেও তো আবু বকর কান্না জীবনে খুললে পাওয়া যায়। আর আমাদের একটু সম্পদ হইলে, সন্তান হইলে, সম্মান পাইলে আমাদের ইবাদতের খবর নাই, বন্দেগীর খবর নাই, অহংকার করে বেড়াই। জানো এত সম্পদ পাইছি, আবার কিসের জন্য নামাজ? বলেন তো কত নেতা, কত এমপি মন্ত্রী সম্পদওয়ালা হয়েছে, সম্মান দিছে, কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে বান্দা সরে গিয়েছে, এমন আছে না নাই? শ্রেষ্ঠ নবীর জন্য দোয়া করলাম না, এরপরেও শ্রেষ্ঠ নবী পেয়েছি। শ্রেষ্ঠ কোরআনের জন্য দোয়া করে নাই, এরপরেও শ্রেষ্ঠ কোরআন পেলাম। এত কিছু পাওয়ার পর যদি রবের গোলামি না করে, বলেন তো এমন বান্দা জমিনের মধ্যে নাফরমান, এর চাইতেও নাফরমানে ব্যক্তি আর কেউ হইতে পারে কি? যেই বান্দা শুকরিয়া নাই, মানুষের শুকরিয়াও করে না, তাকে আল্লাহ পছন্দ করে না। যদি বলেন মানুষের শুকরিয়া নাই, না করলেও যদি রব পছন্দ না করে, কোনো ব্যক্তি যদি রবের গোলামি না করে, রব সম্পদ দিয়েছে, রব সবকিছু দিয়েছে, এরপরেও যদি গোলামি না করে, আমল দ্বারা যদি জিন্দেগি গঠন না করে, বলেন তো রব ওই বান্দাকে পছন্দ করবে? তাহলে নিজের আমল দ্বারা জিন্দেগি সাজাইতে হবে কি হবে না? নিজের আমল দিয়ে জিন্দেগি গঠন করতে হবে। কবরের জগৎ বড় ভয়ঙ্কর, এই জন্য আমল কবরে যাওয়ার পূর্বেই করতে হবে নাকি কবরে যাওয়ার পরে আমল করব? কথা কয় না। কবরে যাওয়ার পূর্বে আমল করতে হবে, আমল দিয়ে নিজের সুন্দর জিন্দেগি গঠন করতে হবে। এই জন্য আমলওয়ালা জিন্দেগি গঠন করতে হবে দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को,
जैसे हो रोशन मेरे क़ल्बो रूह आए थे हम कुछ ना कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्बो रूह वरना कोई चारा दूजा मैं नहीं वरना कोई चारा दूजा मैं नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजरे हो खरीदार ना हो दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजरे हो खरीदार ना हो ए दुनिया एक मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है তাহলে বলেন তো দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না তাহলে আমল দ্বারা যদি নিজের জিন্দেগি আমল দ্বারা যদি নিজের জীবনটাকে গঠন করতে চাই কবরের মধ্যে যদি শান্তি পেতে চাই হাসরের ময়দানে যদি ছায়ার নিচে পাইতে চাই আল্লাহ পাকের যদি দিদার পেতে চাই যদি জান্নাত পাইতে চাই তাহলে দুনিয়ার জমিনে আমল ছাড়া কোনো গতি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে বানাইলাম সৃষ্টি করলাম তুমি রবের গোলামি করার জন্য এখন দেখা যায় আমাদের সমাজের লোকেরা যদি কোনো ইমাম সাহেব যদি বলে নামাজের কথা মুসল্লি নামাজের সময় হয়েছে মসজিদের সাইডে যাইছে অথচ মুসল্লি মসজিদের সাইড দিয়া যায় দোকানের মধ্যে বসে বসে আড্ডা দেয় কিন্তু আজান শোনার পরেও মসজিদে জামাত চলতেছে কিন্তু বান্দার হতভাগা কত পুরা কপাল বান্দা মসজিদের সাইড দিয়া যায় নামাজের মধ্যে শরীক হয় না বলেন তো এমন বান্দা আমাদের সমাজে আছে না নাই কম না বেশি যদি তারা বলেন কিরে ভাই মসজিদের সময় হইল নামাজের সময় হইল মসজিদের সাইড দিয়ে যাও এরপরেও কেন মসজিদে শরীক হইলা না তো বান্দা ডাক দিয়ে বলে নামাজের সময় হয়েছে ঠিকই ভাই ফ্যানটা ভালো না কাপড়টা ভালো না বলেন তো একজন মুসলমানের সন্তান কি এমন কথা বলতে পারে নাকি মুসলমান সর্বদা থাকবে পবিত্র মুসলমান সর্বদা থাকবে পাক মুসলমানের কাপড় থাকবে সর্বদা পবিত্র কিন্তু মুসলমানের সন্তান জবাব দেয় মসজিদের সাইড দিয়ে যায় আজান হয় আর সব সন্তান জবাব দেয় আমার প্যান ভালো নয় নামাজের জন্য যাইতে পারি না আজকে কামের কারণে নামাজ যাইতে পারি না কাজের সময় হয়ে গেছে নামাজে যাই না অথচ আল্লাহ পাক বললেন আগে কাজ নয় আগে তোর নামাজ এরপরে কাজ কথা কয় না আগে হলো বান্দার কাজ আর নামাজ পড়ে এখন আমরা বানাইছি যে আগে কাজ আগে বিল্ডিং আগে বাড়ি আগে ক্ষেত আগে খামার আগে সব কিছু এরপরে যদি সময় একটু পাওয়া যায়
তাহলে গিয়ে একটু নামাজ 2-4 রাকাত পড়বো, আর না হয় শেষ বয়সে গিয়ে পড়বো। অথচ নবী আমার এই ইবাদত বন্দেগী শিখানোর জন্য নামাজ শিখাইতে গিয়া নবী মাইর খায়। নবী নামাজ পড়ে আর আবু জাহেল তার সঙ্গদের কি দিয়া উটের বুড়ি দিয়া নবীর গলার মধ্যে ঝুলায়া দেয়। নবী সেজদার মধ্যে যায়, আর আবু জাহেল তার সঙ্গদেরকে নিয়া বলে, রে মুহাম্মদের গায়ের মধ্যে উটের বুড়ি দিয়ে দিয়ে, যাতে করে মসজিদের মধ্যে নামাজের মধ্যে আর নামাজ থেকে উঠতে না পারে। আবু জাহেল তার সঙ্গদেরকে লিলিয়ে দেয়, সঙ্গরা উটের বুড়ি নিয়া নবীজির গলার মধ্যে চাপায়া দেয়, আর নবীজি নামাজের সেজদা থেকে উঠতে পারে না। আর আমাদের সমাজের সন্তানদের গর্দান সেজদার মধ্যে যায় না। কথা বলেন ঠিক কিনা? যেই নবী নামাজের জন্য মাইর খায়, আর ওই উম্মত নামাজ বাদ দিয়া বলে বিভিন্ন ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়। যেই নবী মেরাজের রাত্র গিয়া উম্মতের কথা বলে না, বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ আল্লাহর থেকে নিয়ে আসেন। তো নামাজ 50 ওয়াক্ত আনার সময় মুসা নবীর সঙ্গে দেখা হয়। মুসা নবী ডাক দিয়া কয়ে, পড়তে পারবো না, 50 ওয়াক্ত পারবে না, কমায়া দেন। একবার দুইবার করে কমাইতে 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 5 ওয়াক্তর মধ্যে নিয়ে আস। এবার 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের মধ্যে দেয়, বলে 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, আল্লাহ বলে দেয়, নবী আমি 50 ওয়াক্ত দিয়েছি, আমি কমাবো না, কিন্তু যত আমি 5 ওয়াক্ত দিয়েছি, তবে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত জামাতের সহিত পড়ে নেই, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50-এর সওয়াব দান করে দেব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बस, बहर कार के वाशिबा खुदा बस। আজকে দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়িয়া নামাজ বাদ, রোজা বাদ, ইবাদত বাদ, আল্লাহর পরিচয় বাদ। বলেন তো, নবী যেই নামাজ নিয়ে আসলো আমাদের জন্য ইবাদত করার জন্য, এখন বলেন তো আমাদের সমাজের লোকেরা ওই নামাজকে অবহেলা করে বেশি নাকি নামাজ পড়ে বেশি? নামাজের এত অবহেলা ইবাদতের ক্ষেত্রে। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ একটা গুরুত্বপূর্ণ আমল, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পরেও সব থেকে বেশি অবহেলা এটার প্রতি হয়। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ ওই যে বাবায়ও পড়ে না, দাদায়ও পড়ে না, বংশধরের ভিতরে অনেক মানুষ আছে ঠিকই, এমনও পরিবার আছে যেই পরিবারের মধ্যে বছরেও 2-4 রাকাত নামাজ হয় না। কথা কয় না? এমন পরিবার আছে যেই পরিবারের সঙ্গে, যেই পুরুষের সঙ্গে মসজিদের তাআল্লুকাত নাই, মসজিদের সম্পর্ক নাই, ইমামের সম্পর্ক নাই। কারণ হলো ওই বান্দা দুনিয়ার চিন্তা করতে করতে, সন্তানের পরিবারের চিন্তা করতে করতে বুড়া হয়ে গেছে। ওই নামাজ না পড়ার কারণে, ইবাদত না করার কারণে এখন চিন্তা করে শেষ বয়স আর কি হইব। তখন পোলা মায়েরা দেখা যায় ওই সমস্ত বাপ মাগুলা মরার পরে দোয়াও করে না, তাদের জন্য দান খয়রাতও করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তানকে যদি ইবাদত শিক্ষা না দেন, সন্তানকে যদি আমলওয়ালা না বানান, ওই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। তেমন সন্তানে আমরা তৈরি করি, সন্তান ঘরের মধ্যে ঘুমায় থাকে, বাবা ঘুমায় থাকে, ফজরের আজান দেয়, ফজরের নামাজ হয়ে যায়, কিন্তু বাবাও ওঠে না, ছেলে ওঠে না, মেয়ে ওঠে না, বউ ওঠে না, পুরো পরিবার ঘুমায়া থাকে। ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে ঠিকই, রহমত নিয়ে আসে, কিন্তু রহমত আর ঘরের মধ্যে ঢুকে না। কথা কয় না? হ্যাঁ, এটাই জিন্দিগি। মানুষ বললে ভালো না, অমুক বললে ভালো না, ইমাম সাহেব বললে ভালো না। আরে মিয়া, আপনার নামাজ আপনি পড়েন, নামাজ পড়া লাগবো নাকি মিয়া? কত টাকা আছে হিসাব আছে, কোটি কোটি টাকা আছে। এমন বহুত কোটিপতিওয়ালা, আমার নিজের চোখের দেখা সম্পদওয়ালা বাবা যখন মারা গেছে, সন্তান লাশ 5 তলায় রাখে নাই, 2 তলাও রাখে নাই, গ্যারেজের মধ্যে না রাখছে।
এরপরে সন্তানরা মিলে মারামারি লাগছে সম্পদ লয়া, কারণ সন্তানরা ওই সুশিক্ষা দেয় নাই, সুশিক্ষিত করে নাই, যার কারণে বাবা মারা গেছে, লাশ রাইখা সন্তানরা এখন সম্পদ নিয়ে মারামারি করে। এমন সন্তান তৈরি করছো, এমন সন্তান ঘরের মধ্যে পয়দা করছেন, যেই সন্তানের কারণে বদনাম ছাড়া কোনো কিছু সুনাম হয় না। এমন সন্তান তৈরি করেছেন যেই সন্তানের কারণে বাবাও জেলে যাওয়া লাগে। এমন সন্তান পয়দা করছেন যেই সন্তানের কারণে সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না। এমন সন্তান তৈরি করছেন, কারণ সন্তানকে তো আগে দ্বীনি শিক্ষা দেন নাই, সন্তানকে তো আগে আমল শিক্ষা দেন নাই, ইবাদত শিক্ষা দেন নাই। এই জন্যই আমাদের উলামায়ে কেরামরা বলে, দ্বীনি মাদ্রাসার সঙ্গে যখন সম্পর্ক থাকে একটু, যখন যে সন্তানটা দ্বীনি মার্কাজের সঙ্গে অল্প কিছুদিনও থাকে, অন্ততপক্ষে ওই সন্তানটা বড় হয়ে যাওয়ার পর আর সন্তানরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে না। বড় হয়ে যাওয়ার পরে সন্তানরা টাকা পয়সা ইনকাম করলেও ইসলাম থেকে সরে যায় না, আমল থেকে সরে যায় না, ইবাদত থেকে সরে যায় না। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসার সঙ্গে একটু সম্পর্ক লাগায়া দেওয়া, দ্বীনি মার্কাজের সঙ্গে একটু সম্পর্ক লাগায়া দেওয়া, ছোট থাকতেই দ্বীনি শিক্ষা প্রদান করা, এরপরে দেখবেন সন্তান কখনোই আর খারাপ হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, যে সন্তানগুলা সমাজে খারাপ হয়, নষ্ট হয়, ওই সন্তানগুলোকে মাদ্রাসার ছাত্র নি, কথা কয় না, আলেম নি, কোনো মুফতি মুহাদ্দিস নি না। এই জন্যই আমরা বলি যে সন্তানটা যখন একটু বেড়ে ওঠে, তো এই সন্তানটাকে একটু মুরানিতে পড়ান। আপনি মন্ত্রী বানান, মিনিস্টার বানান, ব্যারিস্টার বানান, সব বানান, MBBS ডাক্তার বানান, হ্যাঁ BEd মাস্টার বানান, সব কিছুই বানান, কিন্তু এই সন্তানটাকে একটু দ্বীনি মার্কাজের সঙ্গে সম্পর্ক লাগান, একটু নুরানিতে মাদ্রাসাতে কয়েকটা দিন পড়ান, 1-2 বছর মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় রাখেন। দেখবেন এই সন্তান যখন আস্তে 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 বড় হবে, ওই সন্তানের ভিতরে যে দ্বীনি একটি মার্কাজ ঢুকছে, কোরআন হাদিসের কিছু সুহবত তার ভিতরে ঢুকছে, ওই সন্তানটা যদি মন্ত্রীও হয়, মন্ত্রী হওয়ার পরেও ইবাদত ছাড়বে না, চুরি চামারি বাটপারি সিটারিও করবে না। কথা কোন ঠিক কিনা? এই সন্তানগুলা সমাজের সেবক হবে, চুরি বাটপারি করবে না। এই সন্তানগুলা সমাজের খাদেম হবে, MP হবে, মন্ত্রী হবে, হ্যাঁ ডাক্তার হবে, লেকচারিস হবে, অ্যাডভোকেট হবে, জজ হবে, পুলিশ হবে, সেনাবাহিনী হবে, র্যাব বাহিনী হবে। কিন্তু এই সন্তান যখন দ্বীনি মার্কাজ নিয়ে ঘুরবে, দ্বীনি ইসলাম নিয়ে ঘুরবে, কোরআন নিয়ে ঘুরবে, হাদিস নিয়ে ঘুরবে, আমলওয়ালা হবে, দ্বীনি মার্কাজওয়ালা হবে, তখন এই সন্তান আর ভবিষ্যতে কখনো খারাপ কাজের সাথে, অনৈতিক কাজের সাথে, দুর্নীতির সাথে, খারাপ কোনো সঙ্গের সাথে সে কখনোই জড়িত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান যারা আছে, আপনি যা মনে চাই করেন না কেন বাবা, দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে একদিন, দুনিয়া থেকে চলে যেতে হবে। এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা দুনিয়ার মূল মার্কাজ নয়, দুনিয়ার মূল স্থান এটা নয়। কবরের জগৎ একদিন যাইতে হবে, ওই কবরে দীর্ঘদিন পর্যন্ত কাটাইয়া দিতে হবে। এরপরে দীর্ঘদিন কাটানোর পরে এরপরে আছে হাসর, যেখানে আমরা আপনার চিরস্থায়ী একটা জায়গা রেখে দিয়েছেন। ওই চিরস্থায়ী জায়গার জন্য ফিকির করতে হবে। অথচ আমরা আজকে দুনিয়ার মূল তামাশা নিয়া, দুনিয়ার রং তামাশা। আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে বান্দা, এই খেল তামাশার জিন্দিগি, এই দুনিয়ার যে নাজ নিয়ামত পাইছো, এটার পিছনে পইরা সব ভুলে গেছো। কবর ভুলা গেছো, জিন্দিগির যে আল্লাহ পাক এতটুকু সময় দিয়েছে, কেন দিল এটা ভুলা গেছো। এরপরে যে চিরস্থায়ী একটা জান্নাত জাহান্নাম আছে, ওইটা ভুলে গেছে। অথচ সন্তান আমার, আপনার সন্তান, আমার সন্তান, এর জন্য দুনিয়ার সব কিছু কাটাই দিতেছি, সব কিছু ফেলে দিলাম, নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, আমল বাদ দিলাম, হালাল হারাম নাই, সব কিছু ভোগ করলাম। কেন? পরিবার চালানোর জন্য। অথচ এই পরিবারে একদিন আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, এর কোনো খবর নেই আমাদের। কথা বলেন ঠিক কিনা? এক ডাকাত দীর্ঘদিন পর্যন্ত ডাকাতি করতেছে। ডাকাত দীর্ঘদিন পর্যন্ত ডাকাতি করার পর
এলাকার মধ্যে মানুষ তার জ্বালায় অতিষ্ঠ। এরপরে একজন বুজুর্গ হুজুরের কাছে গেলেন, হুজুর এই ডাকাতের কারণে আমরা এলাকার মধ্যে বড় অতিষ্ঠ হয়ে গেছি, একটু বুঝাইয়া দেন যাতে করে এলাকার মধ্যে মানুষকে যেন কষ্ট না দেয়, সম্পদ যেন নষ্ট না করি। আল্লাহর বান্দা বুজুর্গ ওই ডাকাতকে ডাক দিয়ে বললেন, ভাই আপনি সম্পদ অর্জন করেন কার জন্য? বললে পরিবারের জন্য, সন্তানের জন্য, বিবি বাল বাচ্চার জন্য, আত্মীয় স্বজনের জন্য। বুজুর্গ হিকমত কাটায়া বললেন, আজকে বাড়ির মধ্যে গিয়ে বলবেন আপনার যে সম্পদ পাইলেন, এই সম্পদ চুরি চামারি করে ডাকাতি করে ইনকাম করলেন, এদেরকে এত সম্পদ খাওয়াইতেছেন, যাওয়ার পরে আজকে বলবেন যদি কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব হয়, চুরির যদি হিসাব হয়, বাটপাড়ির যদি হিসাব হয়, ডাকাতি করে ডাকাতি করে যেই সম্পদ উপার্জন করলাম, যদি এগুলার হিসাব নেওয়া হয়, যদি খারাপ কাজের কারণে আল্লাহর কাছে আটকে যাই, তাহলে তোমরা সকলে মিলে 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 আমার একটু একটু করে খারাপ কাজগুলা তোমরা নিয়ে নিবা, যাতে করে আমার ভালো আমলগুলার বিনিময় শুধু আমি একলা জাহান্নামে যাবো খারাপ কাজের কারণে এমন যেন না হয়। কারণ আমার দেওয়া যত সম্পদ, সব সম্পদ তো তোমরাও ভোগ করেছো, কথা বলেন ঠিক কিনা? পরিবারের মধ্যে একজন যদি সুদের কামাই করে, একজন যদি ডাকাতি করে ইনকাম করে, দুর্নীতি করে ইনকাম করে, একা খায় না, পরিবারের সবাই খায়। পরিবারের সবাই টাকা খাইলো, এবার ডাকাত তো চিন্তা করলো, টাকা তো আমি একলা ইনকাম করি, ডাকাতি করি, কিন্তু পরিবারের সবাই তো আমার সম্পদ ভোগ করে। বাড়িতে যাওয়ার পর মাকে ডাক দিয়ে বললাম, মা জান, আমি যেই চুরি চামারি করি, ডাকাতি করি, মানুষের সম্পদ লোড করে আনার পর যে আমরা এটা ভোগ করি, আমি কি এটা শুধু একলা খাই না, আপনারাও খান? বলে আমরাও খাই। বলে আম্মা জান, মৃত্যুর পর যখন কবরের পরে যখন হাসরে হিসাব হবে, আমার সেই হিসাবের দ্বার প্রান্তের একটু দারবার কি আপনি নিবেননি? আমার যেই খারাপ কাজের একটু হিসাব, ওইটা কি আপনার কাদের মধ্যে আপনি নিবেননি? আম্মা জান বেজায় রাগ, এরে সন্তান খারাপ কাজ করছো তুমি, সন্তান তোমার হিসাব তুমি দিবা, আমি মার হিসাব মা দেব, তোমার খারাপের আমল নামা আমি কেন নেব? তোমার খারাপের দায়িত্ব আমি মা নিতে পারবো না, অতএব সম্পদের হিসাব তোমারটা তুমি দিবা। মনটা খারাপ হয়ে গেছে, কিরে? মা সবচেয়ে দামি জিনিস, সন্তানের দুঃখ কষ্ট মা বোঝে, মা নাকি সন্তানের দায়িত্ব নিবে না। এবার একটু আদরের বিবির কাছে গিয়ে বললেন, কিরে বিবি, দীর্ঘদিন পর্যন্ত ডাকাতি করে খাওয়াইলাম, বল আমার সেই সম্পদ যে হিসাব যদি আল্লাহ পাক চায়, তাহলে দায়িত্ব তুই নিবি নি একটু? আমার যে গুনাহ আছে, গুনাহের হিসাব তুমি একটু নিবানি? ওই বিবি ডাক দিয়া বলে, স্বামী, নিজের আমল নিয়ে তো কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করব, কোথায় আবার তোমার হিসাব নেব? তোমার খারাপ আমলের হিসাব আমি বিবি নিতে পারবো না, অতএব সম্পদের হিসাব, চুরি চামারের হিসাব তোমারটা তুমি কিয়ামতের ময়দানে দিবা। বিবির থেকে আরো একটু হতাশ হয়ে গেলেন। এবার ভাইয়ের কাছে গিয়া বললেন, কিরে ভাই, যা চাইলি সব দিলাম, বলতো কিয়ামতের ময়দানে আমার যে ডাকাতের হিসাব, ওইটার হিসাব তুই একটু নিবিনি? তোর কাদের মধ্যে একটু দায়িত্ব নিবিনি? ভাই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, আব্বা আম্মা কেউ কাউকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, অতএব আমিও তোমার দায়িত্ব নিতে পারবো না। সন্তানের কাছে বলল, সন্তান, আমি যেই সন্তান তোমার জন্য এত কষ্ট করে করে জীবনটা শেষ করে দিলাম, বলো তো সন্তান, আমি যদি মৃত্যুবরণ করি, কিয়ামতের ময়দানে যদি হিসাব হয়, এই চুরি ডাকাতির হিসাব, এই যে দুর্নীতির হিসাব তুমি একটু আমার তে নিবানি? তোমার কান্দে খারাপ কাজগুলা নিবা কিনা? সন্তান ডাক দিয়া কয়, বাবা, শুনেছি বাবাও নাকি সন্তানকে, সন্তান নাকি বাবাকে কিয়ামতের ময়দানে চিনবে না, অতএব আমিও তোমার দায়িত্ব নিতে পারবো না। ডাকাত তো এবার বেজায় রাগ, কিরে, কার জন্য এত চুরি চামারি আর ডাকাতি করলাম, জিন্দিগিটাকে এত সময় নষ্ট করলাম, অথচ আজকে পরিবারের সবাই ডাক দেয়া কয় কেউ নাকি দায়িত্ব নিবে না। তাহলে তো ওই পীরসা বুজুর্গ ঠিকই বললেন, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, যার কারণে কেউ কারোর দায়িত্ব নিবে না।
আমি তাহলে কার জন্য এত চুরি আর বাটপারি করলাম? নিজের আমল নিজে না সাজাইলাম, নিজের বন্দেগী নিজে না করলাম, নিজের কবর নিজে না সাজাইলাম, নিজের হাসর নিজে না সাজাইলাম, চুরি চামারি আর ডাকাতি করে জিন্দেগি কাটাইয়া দিলাম, কেউ নাকি হিসাবের দায়িত্ব নিবে না। তাহলে আমি এই চুরি চামারি ডাকাতি করে আর কি লাভ? এবার ডাকাত সর্দার দৌড়াইয়া যায় বুজুর্গের কাছে গিয়ে রাখ দিয়া বলে, হুজুর মনটা বড় খারাপ, কেউ দায়িত্ব নিতে চাইলো না, সবাই আমাকে দূর দূর করে তাড়াইয়া দিল দুনিয়ার জমিনের মধ্যেই, তাহলে কিয়ামতের ময়দানে তো আমাকে কেউ চিনবে না। অতএব আমি আপনার কাছে আজকে তওবা করলাম, আর জীবনে কখনো চুরি আর ডাকাতি করব না। তাহলে আমাদের এই সমাজ পরিবর্তন করতে হলে ইবাদত বন্দেগী লাগবে, আমল লাগবে। আপনার ঘরকে যদি নূর বানাইতে চান, সম্পদ যদি সন্তানকে ভালো বানাইতে চান, তাহলে আমল শিখাইতে হবে, আমলওয়ালা হইতে হবে। কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চাই, তাহলে আমল দিয়ে সাজাইতে হবে। হাসর যদি ভালো বানাইতে চাই, আমল লাগবে। যদি আমার জান্নাত চাই, আল্লাহ পাকের সঙ্গে দিদার চাই, নবীর সুপারিশ চাই, তাহলে আমলের বিকল্প আর কোনো কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।